দেখো না, কি করছে বাইগন খাইতেছে। বাইগন খাও কে তোমরা ইয়া তো গাইস এই যে এক খায় কাঁচা বাইগন। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো শুরু করছি নতুন একটি ব্লগ। গাইস আজকে যাব হচ্ছে বাজারে বাজার করতে। তো দেখবেন ফুল ব্লগটা। আমার সাথে যাবে আমার আম্মু আপু। তো তাদেরকে নিয়ে আজকে যাবো গাইস বাজার করতে। তো দেখবেন যে আমাদের ওই স্থানীয় বাজারে এরকম বাজার আমরা কি কি বাজার করি। কেন গাইস তাসিন এখন টিভি দেখতেছে। এই যে ইব্রাহিম ইব্রাহিম কি করো তুমি? ইব্রাহিম ইয়ামিন ডিম খাবে জন্য খাঁচি দিয়ে খেলতেছে গাইস। ইয়ামিন কেমন আছো? এই যে ইব্রাহিম। হ্যাঁ তো গাইস শীতের নিচে নামতেছি। তো ইব্রাহিম কাঁদতেছিল, ওকে ছাড়া এসে বসছি। আম্মু আছে, আম্মু আমি আপু তিন মিলে যাচ্ছি। এই যে আম্মু, হাই দাও আম্মু। তো সামনে চলে যাচ্ছি গাইস। এই সামনে দেখেন কি সুন্দর আমের দিন এসছে, এখন আম বেচতেছে আর কি। তো গাইস অনেক বাজার সদে ঘুরছে, এখন ফাইনাল এসে পড়লাম যে দোকান থেকে মাল সামানা কিনবো। তো আমরা মূলত কিনবো হচ্ছে গাইস আমার আপু রুম চেঞ্জ করবে, এর জন্য রুমের কিছু কসমেটিক ওই যে রান্না ঘর কিছু হাবিজাবি কিনা লাগবে, এর জন্য আর কি আসা বাজারে। মূলত এটা হচ্ছে আর কি মেন কারণ গাইস। তো এসে বসে দোকানের সামনে। তো গাইস আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু তাদের কেনাকাটা শেষ হয় না। তো আমার বিরক্ত লাগতেছে অনেক। তো গাইস অবশেষে কেনাকাটা শেষ হয়েছে। তো তারা মোট প্রায় 3,500 থেকে 4,000 টাকার মতো মনে হয় সবাই কিনছে। তো গাইস সেই বাজারগুলো করে শেষ হলে এখন চলে আসলাম কাঁচা বাজারে। তো কাঁচা বাজারে সবজি কিনা লাগবে গাইস। লইয়া যাইও দিল দেশে কইও কথা নিশিতে হল দিয়া ফুল বনে আসমু সাজি দিলটা। তো গাইস এরপর সবজি কিনে নিলাম। সবজি কিনলাম, করলা কিনতে বললাম মুখে, করলা কিনবো না, আপাতত করলা বাড়তি হয়ে গেছে এই দোকানের গুলো। এরপর লাউ কিনলাম গাইস, লাউ কিনলাম, বেগুন কিনলাম, পটল কিনলাম, আলু কিনলাম, এরকম গাইস বিভিন্ন ধরনের কিনলাম। হলুদ মরিচ আলু তো আছেই। মনে হয় না আমাদের মিডল ক্লাস ফ্যামিলির তো মানে বাজার হয় এক সপ্তাহ বাজার বা। তো গাইস এরপর দেখলাম যে কাঁচা আম। তো কাঁচা আম দেখে আমার লোভ লেগে গেল, এই জন্য কাঁচা আম নিয়ে এলাম 1 কেজি। সব পেয়ে নিচ্ছি, ভালো ভালো আম বেছে নিচ্ছি কাঁচা আমগুলো। তো এরপর আসলাম গাইস মাছের বাজারে। তো মাছের বাজারে বেশি কোনো মাছ নাই, বেশি ধরতে গেলে হালকা পাতলা, কারণ আমরা রাতের সময় আসছি। তো গেছি রাতের বেলা মাছ তো পাওয়া যায় না ভালো মাছ। তো আমরা ঘুরতেছি, ভালো মাছ পাইলে নিব। তো এই যে দেখতেছি গাইস সেখানে বেশিরভাগ কোনো ভালো মাছ নাই ধরতে গেলে। ইলিশ মাছ আছে গাইস, চিংড়ি মাছ আছে, তারপর পাবদা মাছ আছে। তো মাছের বাজারে গাইস ঘুরে করলাম, ভালো কোনো মাছ পাইলাম না এবং দামও প্রচুর বেশি চাচ্ছে। তো আমরা সকালবেলা টাটকা মাছ কিনতে আসবো, অন্য একদিন আম্মু আসবে। তো আর মাছটা কিনা হইলো না। এখন দেখি সবজি কি কি প্যাকেটিং হয়েছে নাকি। তো গাইস এরপর মুরগির দোকানে আসলাম, এসে একটা মুরগি কিনলাম গাইস। 180 টাকা কেজি মনে হয় এখন মুরগির দাম। তো আমার ভাগ্নে মুরগি খুব পছন্দ করে ভেজে খেতে। তো একটা মুরগি নিলাম গাইস, 550 টাকা নিয়েছে মোট মাঠ আর কি দাম। তো আরেকটা জিনিস দেখলাম মুরগি যে একটা খরগোশ বিক্রি করে গাইস। খরগোশটা গাইস মূলত ছিল এক জোড়া। তো এক পিসে না মনে হয় খেয়ে ফেলছে বা কিছু হয়েছে, তো 1 পিসে আছে এখন বর্তমানে খরগোশটা। তো খরগোশটা দেখে আমার খুব ভালো লাগলো, আমার ভাগ্না দেখতে খুব খুশি হতো, কিন্তু আম্মু নিতে দিল না খরগোশটা গাইস। তো গাইস বাজার করা প্রায় শেষ, এখন কমপ্লিট হয়ে গেল। তো এখন বাসায় চলে যাব। দেখেন কতটুকু বাজার হয়েছে। তো
তো এখন মূলত আসছি গাইস বাজার করতে, না এখন আসছিলাম ওই যে আপুর ঘরে কিছু জিনিসপত্র কেনার জন্য। তো গাইস বাড়ির সামনে গেছে, তারপর অটো নিয়ে নিলাম, কারণ বাজার বাজার এগুলো নিয়ে হাঁটা চলা অনেক কষ্ট। তো বাসায় এসে বললাম গাইস অটো দিয়ে, তো এখন বাসায় যাব। তো গাইস অবশেষে বাসায় এসে পড়লাম। বাসায় এসে দেখি বাচ্চারা খুবই বিরক্ত হইতেছিল আমাদেরকে ছাড়া। তো গাইস দেখেন আস্তে না আস্তে দুইটা মিস্ত্রি, দেখেন মিস্ত্রি পানা শুরু হয়ে গেছে, দুইটা না গাইস তিনটা মিস্ত্রি। কি করছে বাইগন খাইতেছে? বাইগন খাওকে ওকে খাতিজা। তো গাইস দেখেন খাতিজা কাঁচা বেগুন গুলা চাবা চাবা খাইতেছে গাইস। কয়টা খাইছো? দুইটা হয়েছে। কামড়াইয়া কুমড়াইয়া। তো গাইস এই যে এক খায় কাঁচা বেগুন খাতিজা, কাঁচা বেগুন খায় যে ইয়ামিন আর খেলতাছে। তো ওই যে আপনার সাথেই দেখবো, হাই দাও খাতিজা, এই যে হাই দাও ইয়ামিন। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন। Sag ich kann das um mir und da.